হাবিব নবী সরকারে দু জাহা রাহমাতুল লিল আলামিন আমার দয়াল নবীজিকে সাহাবারা যেইভাবে ভালোবাসতো এর ধারে কাছেও আমরা নাই, এর ধারে কাছেও আমরা যেতে পারি নাই। আপনারা দেখেন আমার দয়াল নবীজি নামাজ পড়তেছেন, নামাজের ভিতরে নবীজির মনের মধ্যে ইয়াটা জাগ্রত হইল। নবীজির মনে একটু এরকম চাইলেন যে আল্লাহ আমাদের জন্য কেবলা যদি বাইতুল্লাহ শরীফ বানায় দিতেন, কাবা ঘর যদি কেবলা করে দিতেন। এটা নবীজির মনে মনে একটু চাইতেছেন, মুখেও বলে নাই, মনে মনে চাইতেছে আল্লাহ যদি বাইতুল্লাহ শরীফ কাবা ঘর কেবলা হইতো, বাইতুল মুকাদ্দাস না হয়ে কাবা ঘর যদি কেবলা হইতো তাহলে কতই না ভালো হতো। নবীজি নামাজের ভিতরে এটা চাইলেন, আমার আল্লাহ সাথে সাথে আদেশ দিলেন ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম। আমার নবীজি নামাজের ভিতরে আদেশ পাইয়া নামাজের ভিতরেই মসজিদুল আকসা বাদ দিয়া মসজিদুল হারাম বাইতুল্লাহ শরীফের দিকে চেহারা মোবারক ঘুরাই ফেলছে। সুবহানাল্লাহ। সাহাবাই কারাম ছিল নবীজির পিছনে, এখন সাহাবীরা হয়ে গেছে নবীজির সামনে। মুসল্লি তার ইমাম সাহেবের সামনে থাকে না, সাহাবারা কি করবে গো? সাহাবাই কারাম তখন নামাজের ভিতরে তাকবীরে তাহরিমা হাত বাঁধা অবস্থায় হেঁটে হেঁটে আবার নবীজির পিছনে যাইয়া কাতার করে সম্পূর্ণ নামাজ পড়লেন। এক নিয়তে আল্লাহর নবী সব সাহাবীদের নিয়ে নামাজ কমপ্লিট করলেন। নামাজ ভেঙে ফেলার জন্য বলেনি, নামাজ দোহরাইতেও বলেনি, ওই এক নিয়তে নামাজের ভিতরে হেঁটে হেঁটে ওখান থেকে এখানে গিয়ে নামাজ কমপ্লিট করেছে। এ থেকে বোঝা যায় রে সাহাবায়ে কেরাম আমার নবীজিকে নামাজের ভিতরেও মেনেছেন, আনুগত্য করেছেন। নবীর আনুগত্য করা এটাও নামাজের অংশ। আমাদের অনেক ভাইরা হয়তো মনে করতে পারে যে নামাজে নবীজির খেয়াল করা যাবে না। বোকা রে বোকা, তুমি যখন সালাম দিবা আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু, তুমি তখন কার কথা মনে স্মরণ করবা? তুমি কার কথা স্মরণ করবা? সালাম দিবা নবীর কথা, তুমি স্মরণ করবা কার কথা? আমরা সুন্নিরা নামাজে নবীর কথাও স্মরণ করি যখন নবীজিকে সালাম দেই, ঠিক না বেঠিক? আপনি যদি খেয়াল করে দেখেন সাহাবাই কারাম নামাজের ভিতরে নবীজির আনুগত্য করেছে, নামাজের ভিতরে নবীজির আনুগত্য করেছে। তার মানে নবীজি নামাজের অংশ, নবীজি নামাজের অংশ। আপনারা যুবক ভাইরা খেয়াল করে দেখুন যে সাহাবাই কারাম আল্লাহর নবীকে মানতে গিয়ে কোনো দলিল তালাশ করে নাই। ইয়া রাসূলুল্লাহ আপনি কেন নামাজের ভিতরে হঠাৎ বাইতুল মুকাদ্দাস বাদ দিয়ে মসজিদুল আকসা বাদ দিয়ে বাইতুল্লাহ শরীফের দিকে চেহারা ঘোরালেন? কেউ প্রশ্ন করে নাই। কারণ সাহাবাই কেরাম জানতেন আমার নবী নিজেই দলিল, নবী মানতে হবে, এটাই হলো কথা, নবীকে মানাটাই হলো আল্লাহর আদেশ, ঠিক না ঠিক? জিন্দাবাদ। আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। ইমানদার বান্দা বান্দিরা রে, তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রাসূলের আনুগত্য করো। এই জন্যে নবীজি ঘুরছে, নবীজির আনুগত্য করতে হবে, তার আল্লাহ, এটাই আল্লাহর আদেশ। নবী মানাটাই হলো নিঃশর্তে, নবী মানা হলো ইমান। কোন শর্ত দিয়ে নবী মানা যাবে না, নবীজিকে মানতে হবে নিঃশর্তে, নিঃশর্তে। নবী আমার ইমান, ঠিক না ঠিক? প্রিয় ভাইয়েরা আমার, আরেকটা জিনিস আপনারা নিশ্চয় জানেন, সহিহ বুখারীর মধ্যে উল্লেখ আছে, কয়েকজন সাহাবী এটা বর্ণনা করেছেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত আনাস ইবনে মালিক, তেনার দুইজন বর্ণনা করেছেন। আরেকজন সাহাবী বর্ণনা করেছেন যে আমার নবীজি যেদিন এই দুনিয়া থেকে পর্দা করবেন, নবীজি আখিরাতে চলে যাবেন, দারুল বাকায় চলে যাবেন। নবীজি তো জিন্দা নবী, এটা বিশ্বাস আসেনি আপনাদের? সবাই পিছনে বেড়ে বলেন বিশ্বাস আছে? আমি দেখেছি পশ্চিমবঙ্গের কিছু আলেম আছে জ্ঞান পাপী, তারা বক্তব্য দেয় অনলাইনে, শুনেছি তারা বলে যে আল্লাহর নবী মরা নবী, তিনি মারা গেছেন, এটাই বলতে হবে।
তো আবার দলিল হিসেবে কোরআন শরীফের আয়াতও নিয়ে আসতেছেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। হ্যাঁ, আফা ইন মাতা, এই মাতা শব্দ নিয়ে আসতেছেন। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এই আয়াত নিয়ে আসতেছেন। অতএব নবীজি মারা গেছে এটাই বলতে হবে। আমি সেই ভাইদের, এই অনলাইন যারা রেকর্ড করতেছেন তাদের মাধ্যমে সেই ভাইদের উদ্দেশ্যে বলতেছি যে আল্লাহর নবী সামান্য সময়ের জন্য ইন্তেকাল করেছেন, রূহ মুবারক নিয়েছেন, পরক্ষণে ফিরিয়ে দিয়েছেন। মানে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এটা আল্লাহ তাআলা বাস্তবায়ন করলেন। কিন্তু আমার নবীজির ইন্তেকাল মুবারকের পরেও নবীজি জীবিত সশরীরে জিন্দা আছে, এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। এই আকীদা যারা বিশ্বাস করবে না তারা জাহান্নামী দল। তারা কোন দল? জাহান্নামী দল। আর আল্লাহর হাবিবকে যারা হায়াতুন নবী বা জিন্দা নবী বিশ্বাস করে তারা হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। কোরআন শরীফের আয়াতের গভীরতা বোঝার জন্য আপনাকে আরেকটু তাহকিক করতে হবে। সেই ভাইদের বলছি যারা ভুল তো ব্যাখ্যা করে থাকেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, এখানে ইন্না হরফে মুসাব্বাবিল ফাইল। ইন্নাকা, এ কা হলো জমির এবং ইসমে ইন্না, মাইয়িতুন খবরে ইন্না, টোটালটা হলো মাআতুফ আলাইহি, এরপর একটা অক্ষর আছে ওয়াও হরফে আতফ, এরপর আবার ইন্না হরফে মুসাব্বাবিল ফাইল, হুম জমির এবং ইসমে ইন্না, মাইয়িতুন হলো খবরে ইন্না, এটা হলো মাআতুফ। আরবি গ্রামার মোতাবেক ইলমে নাহুর আলোকে মাআতুফ আলাইহি দুইটা কখনো এক জাতের হয় না, মুগাইয়ির বিজাত হয়, দুইটা দুই জাতের হয়। অর্থাৎ আল্লাহ তাআলা সব মানুষের মৃত্যু আর আমার নবীজির ইন্তেকাল মুবারক দুইটা কথাকে মাঝখানে হরফে আতফ সেটিং করে বুঝাইলেন, জগতের মানুষেরা রে, তোমাদের সব মানুষের মৃত্যু যেই জাতের, আমার হাবিবের ইন্তেকাল মুবারক ওই জাতের না। হাজের নাজের গো নবী সশরীরে জিন্দা, আমার নবী সশরীরে বলেন, হাজের নাজের গো নবী সশরীরে জিন্দা, নবীদের নবী তুমি গো, রহমতের দরিয়া গো নবী, নবী তুমি ইমামুল আম্বিয়া, নবী তুমি ইমামুল আম্বিয়া। আল্লাহুম্মা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার দাদু ভাইরা, আমি বেশি লম্বা সময় আলোচনা করে আপনাদের কষ্ট দিব না। আর একটু কথা কি বললে বসবেন? আপনাদের নিয়ত ভালো না? বসবেন নি? তাহলে শুনুন, আমাদের দয়াল নবীজি জিন্দা নবী, এটা বিশ্বাস রাখতে হবে। আমি কোরআন শরীফের আয়াত পড়লাম, বুঝাই দিলাম যে তোমরা যে আয়াত পড়া মনে করতেছো নবী যে আমরার মতোই মরা, সেই আয়াতে প্রমাণ হয় নবী যে আমাদের মতো মৃত না, নবী জিন্দা নবী। শোনো ভাই, পাগলামি করো না। বলবেন নবীজি জিন্দা কিভাবে, আমরা কিভাবে বুঝবো? আরে বোকা, আল্লাহ তাআলা শহীদদের কথা উল্লেখ করেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহর রাস্তায় যারা মারা যায়, আমার আল্লাহ বলেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু, যারা আল্লাহর রাস্তায় মারা যায়, কতল হয়, তাদেরকে মৃত বলো না, তাদেরকে মরা বলো না, মরে গেছে বলবে না। নিষেধ করতেছে কে? বাল আহইয়াউন, বরং তারা জিন্দা, তারা জিন্দা, তারা যে জিন্দা, ওয়ালাকিন লা তাশউরুন, তারা যে ইন্তেকাল করেছেন বটে, এরপরেও যে জিন্দা এটা তোমরা বুঝো না। তো যারা বুঝে না তারা তো ওই ব্যাককলের দল।
কিন্তু আমরা তো মুসলমান, আমরা সুন্নি মুসলমান, আমরা বুঝি আল্লাহর দেওয়া সম্মানে ইন্তেকাল শরীফের পরেও নবী রাসূলরা সশরীরে জিন্দা। কি বলেন আপনারা? এই বিষয়ে ইমাম জালালউদ্দিন সুয়ুতি, এই ছেলেরা, এই বাচ্চারা, তোমরা মাহফিলে বসছো, আবার উঠো কেন? এই দুই তিনটা ছেলে তোমরা উঠলে আলোচনা মনোযোগ নষ্ট হয়। একটু জিকির করেন, দয়া করে উঠবেন না প্লিজ। বাচ্চাদেরকে যারা বসাইছেন, এদের যদি ইমার্জেন্সি জরুরত হয় তাহলে আমি একটু সুযোগ দিচ্ছি, একটু ইয়া করেন, কিন্তু মাহফিলে মাঝে উঠা বসা করবেন না। কেউ বসতেছে কেউ উঠতেছে, এরকম করলে মাহফিলের ফায়েজ কাইটা যায়, একটা আন্তরিকতা নষ্ট হয়ে যায়। দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহর হাবিব রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে মুতাওয়াতির পর্যায়ে হাদিস রয়েছে। ইমাম জালালউদ্দিন সুয়ুতি আল হাবিলিল ফাতাওয়ার মধ্যে সবগুলি হাদিস উল্লেখ করে তিনি বলেছেন যে তাওয়াতুর পর্যায়ের হাদিস দ্বারা প্রমাণিত আল্লাহর নবী এবং নবী রাসূলগণ জিন্দা। ইন্নান নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাইয়ুন বিজাসাদিহি ওয়া রূহিহি, আমার নবীজির রূহ মুবারক এবং জাসাদ মুবারক নিয়ে সশরীরে জিন্দা। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। এই আকীদার উল্টা আকীদা কেউ যদি পোষণ করে, কেউ যদি মনে করে নবীরা এখনো মরা, তাহলে সে সুন্নি জামাতে থাকবে না, সে ইবনু আব্দুল ওয়াহ্হাব নজদির সাথে জাহান্নামে যাবে। এই জন্য নবী রাসূলগণ জিন্দা। বলেন নবী রাসূলগণ কি? আওয়াজ দিয়ে বলেন নবী রাসূলগণ কি? জিন্দা। এটা আমাদের আকীদা। মুসনাদ আবি আলা শরীফের মধ্যে একটা হাদিস রয়েছে, সহিহ হাদিস। ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহির হায়াতুল আম্বিয়া আলাইহিমুস সালাম বাদা উফাতিহিম এই নামে একটা কিতাব আছে, ওইটা আমার কাছে আছে। সেই কিতাবের মধ্যে সহিহ সনদে হাদিসটা উল্লেখ রয়েছে এইভাবে, আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা। এই চাওলা ভাই, খবরদার, আপনি এখানে চা বিক্রি করবেন না, আপনি প্লিজ বাইরে যান। আপনার যদি বেশি অসুবিধা হয় অর্থনৈতিক, আমার সাথে পরে দেখা করবেন, আমি আপনাকে সহযোগিতা করব। এটা চা বিক্রি করার জন্য আপনাকে দেওয়া হয়নি, আপনি বাইরে বিক্রি করেন, আপনার ব্যবসা আমি হাত দিব না। নাকি আপনারা কি বেজার হইছেন? এটা একটা জান্নাতি পরিবেশ, অনেক কষ্ট হয়, মানে কথা মানুষকে শুনাইতে অনেক কষ্ট হয়। তো উনি উঠবে, মানুষ মনে করতেছে তাহলে আমিও একটু উঠে আসি, বিড়ি খাওয়ার কথা মনে হবে। কি বিড়ি খোর আছেন আপনাদের মধ্যে? এরা তো মনে পড়ে যাবে, উনি উঠলেই তো মনে করবে যে আমিও তো সাইরা আসি। এই জন্য আর অল্প কিছু সময় আপনি ধৈর্য চাই, আপনাদের কাছ থেকে আন্তরিকতা চাই। কথা বলতে হলে আশেক আর মাসুকের মধ্যে একটা প্রেমের বন্ধন লাগে। পারবেননি থাকতে? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, মাসলাকে আলা হযরত। বাস শুনুন ভাইরা আমার, মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। বাংলাদেশে মাসলাকে আলা হযরতের জন্য বাতিলদের সাথে লড়াই করি আমি। এটা অনলাইন অফলাইন দুই লাইনেই করি, ওয়াজ মাহফিলও করি, অনলাইনও করি। মাসলাকে আলা হযরতের জন্য জিহাদ বাংলাদেশে যারা করে তাদের মধ্যে আমি গুনাহগার একজন। বাতিলদের দুর্গ ভেঙ্গে চুরমার করে দিয়েছি বাংলাদেশে। এখন আর আলা হযরতের বিরুদ্ধে যে একটা কথা বলবে, ওই দুঃসাহসে কেউ দেখায় না। সাহস দেখাবে দূরের কথা, ওই দুঃসাহসও দেখায় না কেউ। আমার ভাইরা, মারহাবা 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 মারহাবা। আমার ভাইরা, যেটা বলতেছিলাম, দিলের কান লাগায় শুনবেন। যে হাদিস শরীফটা আপনাদের শোনাচ্ছিলাম, মুসনাদ আবি আলা এবং ইমাম বাইহাকির হায়াতুল আম্বিয়া, ওই দুই কিতাবের মধ্যে উল্লেখ। عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الأنبياء وأحياء في قبورهم يصلون। হযরত আনাস ইবনে মালিক বলেন, আল্লাহর হাবিব বলেন, উম্মতেরা শুনো, আল আম্বিয়া ওয়া আহইয়াউন ফি কুবুরিহিম, সমস্ত নবীরা তিনাদের মাজার শরীফের ভিতরে জিন্দা। আমি আপনাদের একটা প্রশ্ন করব, উত্তর দিবেন ইনশাআল্লাহ?
আল্লাহর রসুল বলেছেন সব নবী জিন্দা, নবীজির কথা মানতে হবে নাকি হবে না? পিছনে ভাইরা বলেন হবে কিনা? যারা বলে নবীরা জিন্দা না, তারা তো নবীজির কথাই মানে না, অতএব তারা নবীর দল না, তারা ইবনে আব্দুল ওয়াহাব নজদির দালাল। ঠিক না বেঠিক? আমরা নবীদের জিন্দা নবী বিশ্বাস করি, সব নবীরা জিন্দা। আপনাদের ভারতে অনেক নবী রাসূলদের মাজার আছে। আমি কয়েকবার গিয়েছি পাঞ্জাবে, বারাসে, সেখানে 14 জন না 15 জন নবীর মাজার আছে। প্রথমে জানতাম আমি 9 জন, পরে গিয়ে দেখি দ্বিতীয়বার তৃতীয়বার গিয়ে দেখি সংখ্যা আরো বেশি। ভালোভাবে খেয়াল করি নাই। হযরত মুজাদ্দিদ আল ফিসানি রাদিয়াল্লাহু আনহু তিনি মাজারগুলি চিহ্নিত করে গেছেন কাশফের মাধ্যমেও, তৎকালীন সব আউলিয়া কেরামকে নিয়ে। এই জন্য নবীদের মাজার আপনাদের ভারতবর্ষে আছে, আপনারা ভাগ্যবান মানুষ। হযরত শীস আলাইহিস সালামের মাজার হলো লখনউ থেকে দক্ষিণ দিকে, ফাইজাবাদ থেকে আর একটু সামনে গিয়ে অযোধ্যা একটা জায়গা আছে, হিন্দি ভাষা আয়োধ্যা বলে, এটা অযোধ্যা। সেখানে বাবরি মসজিদের 1 কিলোমিটার এই পাশে, মানে পূর্ব দিকে সম্ভবত একটা পাহাড়ের পাদদেশে হযরত শীস আলাইহিস সালামের মাজার। আপনারা ভাগ্যবান, আমরা তো চাইলে যাইতে পারি না। বাংলাদেশ থেকে হযরত শীস আলাইহিস সালামের মাজার যাইতে হলে পাসপোর্ট, ভিসা, কত প্রসেসিং লাগে, কিন্তু আপনারা তো চাইলে যাইতে পারেন। অনেক নবী রাসূল পাইছেন, সাহাবীদের মাজারও আছে কেরালাতে, সাহাবীর মাজার, তাবিঈর মাজার আছে। তো আপনারা অনেক বড় ভাগ্যবান। এই জমিনটা পবিত্র জমিন, সুলতানুল হিন্দের জমিন, অসংখ্য আল্লাহর আউলিয়াদের জমিন এই জমিন। তা আপনারা সে আল্লাহর ওলিদেরকে যদি হৃদয়ে ধারণ করেন, তাদের আদর্শ যদি আপনারা পালন করেন, তাহলে আশা করা যায় মুসলমানদের গতি কোনো পরাশক্তি ঠেকায় রাখতে পারবে না। আমার ভাইয়েরা গো, বন্ধুর আমার, আল্লাহর নবীদের কথা বলছিলাম, এখানে আমার আরেকটা বিষয় সংযোগ করে দেওয়া প্রয়োজন। মনে রাখবেন দাদু, অনেক ধরনের বক্তা আছে, অনেক ধরনের কথা আছে, সবার কথাই শুনবেন, আপনার স্বাধীনতা আছে, কিন্তু যাচাই বাছাই করার জন্য অবশ্যই আমাদের কথাগুলিও শুনবেন। আমি গুনাহগার, সাধারণত রেফারেন্স ছাড়া কথা বলি না। যে কোনো একটা কথা বললে কোন কিতাব থেকে বলছি, কোন ইমাম থেকে বলছি, এটা রেফারেন্স দিয়ে আমি বলি। আর যেটা জানি না সেটা নিয়ে আমি পারাপারি করি না, কারণ দুনিয়ার সব কিছু আমার জানতে হবে এমন কোনো কথা নাই। আমি যেটা জানবো না সেটা বলবো না, কিন্তু যেটা বলি আলহামদুলিল্লাহ এটা জেনে শুনে আমি বলি। আপনাদেরকে অনুরোধ করব, জিন্দা নবী যারা অস্বীকার করছেন, তারা ভাবতেছেন নবীজি হয়তো ঘুমিয়ে আছেন, এমনিতেই শরীর পরে আছেন, যে নড়াচড়া আর করতে পারে না, জাস্ট এমনিতেই জেসেম মুবারক নষ্ট হয়েছে না, এমনি অনেক সময় লাশ পাওয়া যায় না, 20, 30, 40 বছর পরে লাশ পাওয়া যায় অক্ষত অবস্থায়। ওনারা মনে করেন নবী রাসূলুল্লাহ মনে এরকম অক্ষত অবস্থায় কবরের মধ্যে আছে। আসলে বিষয়টা ওরকম নয়। আপনি আমি মারা গেলে যদি আল্লাহ দয়া করে, তাহলে হয়তো আমাদের শরীরটা পচবে না। ওরকম যদি আপনি আমল আখলাক করে যেতে পারেন, আপনার শরীরটা মরার পরে পচবে না। কিন্তু নবী রাসূলদের বিষয়টা ভিন্ন। আপনি যদি ওই হাদিসটা একটু আগে যেটা পড়লাম, আল আম্বিয়া ওয়া হিয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুনা, সব নবীরা তিনাদের মাজার শরীফে জিন্দা, ইউসাল্লুনা, তিনারা নামাজ আদায় করে। সহিহ মুসলিম এবং মুসনাদ আহমদের মধ্যে উল্লেখ, হযরত আনাস ইবনে মালিক বর্ণনা করেছেন, নবীজি বলেন, মারারতু আলা কবরি মূসা ফি লাইলাতিল ইসরা ওয়া রাআইতু ওয়া হুয়া কাইমুন ইউসাল্লি। মেরাজের রাতে মূসা নবীর মাজারের উপর দিয়ে আমি রাসূলুল্লাহ যখন যাই, আমি দেখলাম আল্লাহর নবী মূসা তিনার মাজার শরীফের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাত আদায় করছে। আর একটা হাদিস ইবনে মাজাহ শরীফের 118 নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ, মিশকাত শরীফের 121 নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ, হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আমার দয়াল নবী বলেন, ইন্নাল্লাহ তাআলা হাররামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আম্বিয়া ফানাবিয়ুল্লাহি হাইয়ুন ইউরযাকুন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, নবী রাসূলগণের দেহ ভক্ষণ করা এই জমিনের জন্য আমার আল্লাহ হারাম করে দিয়েছে। ফানাবিয়ুল্লাহি হাইয়ুন ইউরযাকুন, আল্লাহর নবী জিন্দা এবং রিজিক প্রাপ্ত, তিনারা মাজার শরীফের ভিতরে জান্নাতি রিজিক খায়। সুবহানাল্লাহ। এটা শহীদদের ব্যাপার আল্লাহ নিজে বলেছেন কোরআন শরীফে।
শাহাদায়ে কেরামের ব্যাপারে, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহ তাআলা শহীদদের ব্যাপারে বলেন বাল আহইয়াউন, তারা জীবিত আছে, শহীদরা জীবিত, ইনদা রাব্বিহিম ইউরযাকুন, তাদের রবের কাছ থেকে রিজিক প্রাপ্ত। প্রশ্ন করছি, শহীদদের মর্যাদা বড় না নবীদের মর্যাদা বড়? তো শহীদরা যদি মাজার শরীফের ভিতরে থেকে তিনারা যদি জান্নাতি রিজিক খায়, তাহলে নবী রাসূলরা কি খাবে নাকি খাবে না? যেহেতু ওনাদের মর্যাদা শহীদদের চেয়েও ঊর্ধ্বে, বড়, শ্রেষ্ঠ। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির নাম শুনে চুমা খাইয়া, এই যে নখের মধ্যে চুমাকে চোখে মাসেহ করলাম। আমাদের সুন্নি ভাইয়েরা এটা আমল করেন, আমাদের বাংলাদেশে প্রায় সব সুন্নি আমল করে এটা। কিন্তু আমাদের অনেক ভাইয়েরা আছে, ওনারা জ্ঞানের স্বল্পতার কারণে এটা আবার পছন্দ করে না, বিদআত বলে। কি বলে? বিদআত বলে। তা আমি অনেক জায়গায় এটা নিয়ে আলোচনা করেছি, আপনারা যদি অনুমতি দেন একটু আলোচনা করতে চাই এটা নিয়ে। এই বিষয়টা আমি যতটুকু গবেষণা করেছি দেখেছি যে আল্লাহর হাবিবের সাহাবীদের আমল থেকেই এই পর্যন্ত এটা চলে আসছে। যেমন দাইলামি শরীফের সূত্রে একটা হাদিস ইমাম সাখাবী রহমাতুল্লাহ আলাইহি মাকাসিদুল হাসানার মধ্যে উল্লেখ করেছেন। ইমাম মুল্লা আলী কারি আসরারুল মারফুআ বি আখবারিল মাওদুআ সেই কিতাবের মধ্যে হাদিসটা আনছেন। ফতোয়ায়ে শামিতে দ্বিতীয় খণ্ডের 64 নম্বর পৃষ্ঠা, দেওবন্দি ছাপা যেটা, ওইটার মধ্যে হাদিসটা রয়েছে। তাফসিরে রুহুল বয়ানে 7ম খণ্ড 262 পৃষ্ঠার মধ্যে আছে, তাফসিরে জালালাইনের হাসিয়ার মধ্যে আছে, আরো অনেক কিতাবে আছে। আল্লাহর নবী একদিন বসে আছেন, আমার দয়াল নবীজির পাশে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা গো। এমত অবস্থায় হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আযান দিচ্ছিলেন। আযানের মধ্যে যখন বললেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, সাথে সাথে আবু বকর সিদ্দিক বললেন সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, বলে তিনার এই মৃদ্ধাঙ্গুলি নখের মধ্যে চুম্বন খয়ে মাসাহা আলা আইনাইনে, দুই চোখের মধ্যে এইভাবে মাসেহ করে নিলেন। দ্বিতীয়বারও যখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বললেন, তখনও তিনি এইভাবে নখের মধ্যে চুম্বন খেয়ে চোখের মধ্যে বৃদ্ধাঙ্গুলির নখ মাসেহ করলেন। আজান যখন শেষ, আল্লাহর নবী বলেন মান ফাআলা মিসলা মা ফাআলা খলিলি হাল্লাত আলাইহি শাফাআতি। আবু বকর গো, শুনে রাখো, যারা এই ধরনের আমল করবে, যেই ধরনের আমল আমার খলিল আবু বকর সিদ্দিকে করেছে, আমি রাসূলুল্লাহ জানায় গেলাম এই আমলের বরকতে হাসর ময়দানে আমি তাকে শাফাআত করব এবং আমার পিছে পিছে জান্নাতে নিয়ে যাব। আমরা নবীজির সাথে জান্নাতে যেতে চাই কিনা? সবাই বলেন চাই কিনা? এই হাদিসের উপর আমরা আমল করি। ফতোয়ায়ে শামিতে লেখা হয়েছে এটা মুস্তাহাব, তাফসিরে রুহুল বয়ানে লেখা হয়েছে এই আমল মুস্তাহাব, তাফসিরে জালালাইনের হাসিয়াতে লেখা হয়েছে আমল মুস্তাহাব। কিন্তু আমাদের অনেক ভাইয়েরা এটাকে জাল হাদিস বানাইছে, বলে এটা জাল হাদিস। যারা কথা বলেন মেহেরবানি করে রেফারেন্স দিয়ে কথা বলবেন, আমার ভুল থাকলে আপনার কাছ থেকে শিখে নিতে পারবো। তথ্যভিত্তিক কথা বললে, রেফারেন্স ভিত্তিক যদি কথা বলেন, আপনার কাছ থেকে আমি কিছু শিখতে পারবো। আর অনুমান ভিত্তিক কিতাবুল আন্দাজ দিয়া যদি বলেন এটা জাল হাদিস, আপনার এই কিতাবুল আন্দাজ তো আমি মানবো না। কিতাবুল আন্দাজ বুঝেন? আপনার আইডিয়া দিয়ে আন্দাজের উপরে বলে ফেললেন জাল হাদিস, এই কিতাবুল আন্দাজ আমরা মানবো না। আপনি রেফারেন্স দেন যে কোন হাফিজুল হাদিস, নুক্কাত পর্যায়ের কোন মুহাদ্দিস বলেছেন এই হাদিসটা জাল, রেফারেন্স দেন। যে অমুক কিতাবে লেখা আছে হাযা হাদিসুন মাউদু, এটা জাল হাদিস, রেফারেন্স দেন, আপনাকে আমরা শুকরিয়া জানাবো। লেখা নাই পড়া নাই সলিমউদ্দিন মাস্টার ভাই, হ্যাঁ, উনি কোনো রেফারেন্সও নাই, উনি আছে জাল হাদিস, জাল হাদিসের ব্যবসা নিয়ে বসছে উনি।
পাইকারি দরে কথা বলবেন না। আমরা এই হাদিসটাকে কেন গ্রহণ করলাম, কেন এটাকে আল হাদিস মানলাম, দুইটা কথা বলি, মনে রাখবেন। এক নম্বরে, হাফিজুল হাদিস ইমাম শামসুদ্দিন সাখাবী রহমাতুল্লাহ আলাই, যিনি ইমাম ইবনু হাজার আসকালানির শাগরিদ ছিলেন, তিনি মাকাসিদুল হাসানা কিতাবের মধ্যে হাদিসটা উল্লেখ করে লিখেছেন, লা ইউসিহু, এটা সহি নয়। কোন মুহাদ্দিস যখন হাদিস উল্লেখ করে এই ধরনের মন্তব্য করে যে লা ইউসিহু, তখন এটা কি বুঝায়? এটা ইমাম সাখাবী, ইবনু হাজার আসকালানি, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম মোল্লা আলী কারি, শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী, ইনারা সবাই ব্যাখ্যা দিয়ে গেছেন। একেবারে মেরকাতের মধ্যে আছে, এরপরে লুমআতুত তানকিহ সেখানে আছে, আরো অনেকগুলি উসুলে হাদিসের কিতাবের মধ্যে ইবারতগুলি রয়েছে। কোন মুহাদ্দিস যখন কোন হাদিস সম্পর্কে বলে ওয়ালা ইউসিহু, এটা সহি নয়, তখন বুঝায় এই হাদিসটা সহি সনদের না, কিন্তু হাসান অথবা দাঈফ, কোনো মতেই মওযু না। কারণ জাল হাদিস যখন হয় তখন মুহাদ্দিসিনে কেরাম লা ইউসিহু এই শব্দ ব্যবহার করে না, তখন তারা ব্যবহার করে হাজা কিসবুন, হাজা বাতিলুন, হাজা মাওদু, লা আসলা লাহু, এই ধরনের শব্দ ব্যবহার করে, যেটা মিথ্যা, এটা বাতিল, এটা ভিত্তিহীন, এটা জাল হাদিস, এটার কোনো ভিত্তি নাই, লাইসা লাহুল ইসনাদ, এইভাবে বলে, যেটা কোনো সনদ নাই। কিন্তু যখন কোনো হাদিসের সনদ থাকে, কিন্তু এটা আবার সহি সনদও না, আবার জাল হাদিসও না, তখন দিনারা সংক্ষেপে বলেন লা ইউসিহু, এটা সহি না। এটা হলো উসুলে হাদিসের একটা পরিভাষা। আপনি সেই ওয়ালা ইউসিহু শব্দের মূল মিনিং না বুঝে আপনার কিতাবুল আন্দাজ দিয়ে বুঝে নিলেন যেটা জাল হাদিস, এরকম বোঝা ঠিক না। দুই নম্বর পয়েন্ট, দুইটা পয়েন্ট আমরা এই হাদিসটাকে গ্রহণ করি, আমল করি। এক নম্বর পয়েন্ট আমি বললাম যে এটা জাল হাদিস না, এটা আল হাদিস। আর দুই নম্বর পয়েন্ট হলো ইমামুল হারামাইন, ইমাম মোল্লা আলী কারি হানাফি রহমাতুল্লাহ আলাইহি, মিশকাত শরীফের সরা মেরকাত যিনি লিখেছেন, তিনি আসরারুল মারফুআ বি আখবারিল মাওদুআ, সেই কিতাবের মধ্যে হাদিসটা উল্লেখ করে লিখেছেন। হাদিসটা উল্লেখ করে তিনি লিখেছেন, কুলতু ওয়া ইযা সাবাতা রাফউহু আলা সিদ্দিকিন ফায়াকফি আল আমালু বিহি, আবু বকর সিদ্দিক থেকে যখন এটা সাবিত হয়ে গেছে, মরফুভাবে সাবিত হয়েছে, আমল করার জন্য এটাই যথেষ্ট, এটাই কাফি। সুবহানাল্লাহ বলেন। ইমাম মোল্লা আলী কারি কথা বলেছে, আমি ভুয়া রেফারেন্স দেই না ভাই। এই মুর্শিদাবাদে কোনো ভাই যদি মনে করেন জিহাদি সাহেব আপনি যে বললেন মোল্লা আলী কারি বলছে এটা যথেষ্ট, এটা গ্রহণযোগ্য, আপনি দেখাতে পারবেন, আসেন ভাই, আমি আপনাকে বুকে জড়ায় ধরে আদর করে ভালোবেসে তারপরে বসে দেখাবো। আপনি দূরের থেকে জাল হাদিস জাল হাদিস বলে চিল্লাবেন না। আপনার কিতাব নিয়ে আসেন, আপনার কিতাব থেকে আমি বাইর করে দেখাই দিব। আর যদি বলেন না আমার কাছে এই কিতাব নাই, আসেন, অনলাইনে আমার কাছে কিতাব আছে, আমি মোবাইল, আপনার মোবাইল থেকে বাইর করে দেখাই দিব, আসেন, আমাকে সময় দিবেন, আমি আপনার মোবাইল থেকে কিতাব ইনস্টল করে ডাউনলোড করে আমি আপনাকে দেখাই দিব। কুরআন হাদিসের বাইরে সুন্নি জামাত চলে না। সুন্নি জামাত মদিনাওয়ালার দল, কোরআন সুন্নাহ দ্বারা যা প্রমাণিত রয়েছে সবই সুন্নি জামাতে আছে, ঠিক না ঠিক? কোন জালিয়াতি করার সুযোগ নাই। আগের দিন বাগে খেয়ে ফেলছে, মুখস্থ ওয়াজ করে গেছেন গা, যেটা মন সেটা জাল হাদিস বানাই দিয়েছেন। এখন আগের দিন নাই, এখন আমাদের যুবকরা সচেতন, যুবকরা সচেতন, এখন তারা মোবাইলে টিপে, টুস 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 করে মোবাইল টিপে ঠিক কিতাব বাইর করতে পারে। অনেকেই পারে, আবার অনেকে পারে না। না পারলে এখন সহজ হয়ে গেছে অ্যাপসের মাধ্যমে। কি আছে না মোবাইলে কিতাবুল অ্যাপস আছে না, গুগল শরীফ, গুগল শরীফ আর অ্যাপ শরীফ দিয়া এখন আমাদের যুবকরা কিন্তু অনেক আগাইছে, কিন্তু আগাইতে আগাইতে অনেক যুবকরা আবার বিপদগামী হয়ে গেছে, লামাঝাবি হয়ে গেছে। কথা বুঝছেন নি? তো এই জন্য আবার বুঝতে গিয়ে আলেমদের সাথে পরামর্শ করে বুঝবেন, নিজে নিজে না, তাইলে আবার বিপদগামী হয়ে যাবেন। আল্লাহ আমাদের সব ভাইকে বুঝার তৌফিক দেন, বলেন আমিন। সবাই বলেন আমিন। বিরক্ত হইতেছেন নি আমার কথায়? আমি আর কিছুক্ষণের মধ্যে শেষ করে দিব, টেনশনের কারণ নাই। আর আপনাদের তো প্রতিদিন ডিস্টার্ব করতে আসবো না, চাইলেও ভারতে আসতে পারি না, ভিসা ছাড়া তো আর আপনারা ঢুকতে দেন না, দেন নাকি? কি যে কষ্ট ভিসা নেওয়া, ভিসা নেওয়া অনেক কষ্ট। বাবারে বাবা, ভারতের ভিসা যেন কি মানে সোনার হরিণ হয়ে গেছে, তো কঠিন ব্যাপার। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আসছি, যেহেতু কষ্ট দিয়ে যায় যেন মনে থাকে আর কি। তাহলে আমরা
নবীজির নাম মুবারক শুনে চুম্বন করে যে চোখে মাসেহ করি, এটা জাল হাদিস নয়, এটা আল হাদিস, এটা মুস্তাহাব। এবং এটা আমাদের ফয়সালা দ্বারা মুস্তাহাব না, বড় বড় ইমামরা, নুক্কাত পর্যায়ের মুহাদ্দিসরা, ফকি মুজতাহিদরা, উনারা বলে গেছে এটা মুস্তাহাব। সেই আলোকে আমরা আমল করি। যারা বলতেছে এটা করা যাবে না, বিদআত, এটা হলো কিতাবুল আন্দাজের কথা। কিতাবটার নাম মনে রাখেন, বলেন কি? যেই লোক ফতোয়া দিবে কিন্তু কিতাবের হাওলা দিবে না, এটা হলো কিতাবুল আন্দাজ। যে লোক দলিল বলবে কিন্তু কিতাবের হাওলা নাই, এটা হলো কিতাবুল আন্দাজ, মানে আন্দাজে মারছে আর কি। এজন্য বলবো সুন্নি জামাতের সাথে যারা এই বাড়াবাড়ি করছে, এখন আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশে এই কথাগুলি যে আমরা বলে দিয়েছি না, অনলাইনে, ফেসবুকে, সোশ্যাল মিডিয়াতে, ইউটিউবে, এখন ওনারাও বক্তব্য দেয়, কিন্তু দিলে সুবিধা হয় না। সুবিধা হয় না কেন? দেখেন, আমি এটা জায়েজ বলছি, কতগুলি কিতাবের হাওলা দিয়া, কতগুলি কিতাবের রেফারেন্স দিয়া তারপরে বলছি এটা জায়েজ। যারা বলে জায়েজ নাই, বিদআত, তাদের দলিল কি? কোন কিতাবের হাওলা নাই। এই যে কি জানে কইছে, জোরে কর না, জোরে বলেন। কিতাবুল আন্দাজ। কিতাবুল আন্দাজ দিয়া কি ইসলাম চলে নাকি? এজন্য বলবো সুন্নি জামাতের সাথে যারাই লাগালাগি করতে আসছে, এখন তাদের এমনি ব্যাটারি ডাউন হয়ে গেছে। আল্লাহ তাদের হেদায়েত দান করুক, বলে না আমিন। আমার নবীজি রহমতের নবীর কথা বলছিলাম গো। সমস্ত নবীরা মাজার শরীফের মধ্যে জিন্দা থাকেন, তিনারা দাঁড়াইতে পারেন, তাশাহুদের মতো বসতে পারেন, কথা বলতে পারেন, কারণ নামাজ আদায় করতে গেলে দাঁড়াইতে হয়, বসতে হয়, রুকু করতে হয়, আঙ্গুল লড়াইতে হয়, ইশারা করতে হয়, মুখে কথা বলতে হয়। একজন জাগ্রত মানুষ যেইভাবে জিন্দা, আল্লাহর নবীরা মাজার শরীফে ওইভাবে কিংবা আরো উত্তম রূপে জিন্দা। সুবহানাল্লাহ।